ওং আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়ম। ওং শান্তি শান্তি শান্তি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে প্রথমেই আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে যে 2026 সালের অর্থাৎ এই বছরের 26শে জানুয়ারি সোমবার সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 1000তম পর্ব উদযাপন উপলক্ষে একটি সম্মেলন হতে চলেছে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে। আপনাদের এর আগেও আমি পুনর্বার জানিয়েছি যে এই সম্মেলনের জন্যে যে প্রয়োজনীয় প্রবেশপত্র সেটি সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়েছে। তাই আপনারা দয়া করে আর কেউ অনলাইনে টাকা পাঠাবেন না। আমি এর আগেও বলেছি, কিন্তু হয়তো অনেকে খেয়াল করেননি বা ভুলবশত পাঠিয়ে ফেলছেন। তাই আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, 26শে জানুয়ারি বরানগর মাতৃস্মৃতি মন্দিরে যে ভক্ত সম্মেলন হবে সেই ভক্ত সম্মেলনের জন্য আপনারা আর নতুন করে কেউ নাম নথিভুক্ত করবেন না। এটি প্রথম। দ্বিতীয়, আপনাদের মোবাইল ফোনে অবশ্যই এই প্রবেশপত্রটি চলে গেছে ইতিমধ্যে। আপনারা এটিকে যত্ন করে সংরক্ষণ করুন, অর্থাৎ সেভ করে রাখুন বা প্রিন্ট আউট করে নিন, কারণ ওই দিন ভক্ত সম্মেলনের রেজিস্ট্রেশন ডেস্কে এই প্রবেশপত্রটি আপনাদের দেখাতে হবে। আমরা 3টের সময় এই অনুষ্ঠান শুরু করব, 2টো থেকে ঠিক আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার ওপেন হবে। আপনারা বরানগর মাতৃস্মৃতি মন্দির আসতে পারেন বিভিন্ন দিক থেকে। তার মধ্যে মূলত হচ্ছে আপনারা যদি ডানলপ থেকে বা অন্য দিক থেকে দক্ষিণেশ্বরের যে গোল মাথাটি আছে সেটাই চলে আসেন, তাহলে সেখানে এসে আলমবাজার মঠের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তার শুরুতেই টোটো আছে, অটো আছে। আপনারা সেটিতে চড়ে তাঁতিপাড়া স্টপেজ, আলমবাজার মঠের ঠিক পরের স্টপেজটি তাঁতিপাড়া স্টপেজে নেমে আপনারা ব্যানার্জি পাড়ায় গিয়ে বরানগর মাতৃস্মৃতি মন্দির বা শ্রী অসীম ব্যানার্জির নাম বললেই যে কেউ দেখিয়ে দেবেন। যারা অনন্যা থেকে আসবেন বিটি রোড থেকে বা সিঁথির মোড় থেকে, তারাও অটো করে বা টোটো করে আসতে পারেন। সেক্ষেত্রেও স্টপেজের নাম ব্যানার্জি পাড়া। মনে রাখবেন, আলমবাজার মঠের পাশের গলিটাই হচ্ছে তাঁতিপাড়া। সেই তাঁতিপাড়ার মোড়ের যে ভেতরে সেটি হচ্ছে ব্যানার্জি পাড়া। সেই ব্যানার্জি পাড়াতে এসে মাতৃস্মৃতি মন্দির বা শ্রী অসীম ব্যানার্জির নাম বললেই যে কেউ আপনাদের দেখিয়ে দেবে। আপনারা যদি নৌকো করে বেলুন মঠ থেকে যান তাহলে কুটিঘাটে নেমে সেখানেও আপনারা রিক্সা পাবেন বা একটু এগিয়ে এলে অটো পাবেন, সেখানেও আপনাদের ব্যানার্জি পাড়াতেই আসতে হবে। অর্থাৎ যে কোনো দিক থেকে এলেই আপনাদের এই ব্যানার্জি পাড়ায় এসে মাতৃস্মৃতি মন্দির, মাতৃস্মৃতি মন্দির, অনেকে মাতৃ মন্দির দেন, মাতৃস্মৃতি মন্দির বা অসীম ব্যানার্জির নাম বললেই হবে। গুগল যারা গাড়ি নিয়ে আসবেন, জিপিএসে বরানগর মাতৃস্মৃতি মন্দির, আমি আবার রিপিট করে বলছি, বরানগর মাতৃস্মৃতি মন্দির এই নামটি দিয়ে সার্চ করলে লোকেশনে আপনারা পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা ওই দিন আমাদের সাথে সহযোগিতা করবেন এই কামনাটুকু রেখে আবারও জানাচ্ছি, আপনারা কেউ আর অনলাইনে টাকা পাঠাবেন না। আমাদের সমস্ত প্রবেশপত্র নিঃশেষিত হয়ে গেছে। এটা আনন্দের সংবাদ যে আমরা আজকে পর্যন্ত দেব ভেবেছিলাম, কিন্তু এর 5 দিন আগেই আমাদের নির্ধারিত সংখ্যা পূর্ণ হয়ে গেছে। তাই আপনারা আর কেউ নতুন করে অনলাইনে টাকা পাঠাবেন না। এবং মনে রাখবেন যে এটি ভক্ত সম্মেলন নিছক নয়, এটি একটি ভালো মানুষ কি করে আমরা হতে পারবো, পরবর্তী প্রজন্মকে কি করে আমরা
সঠিক পথে চালিত করতে পারবো, সেজন্য এটি বাবা মায়েদের জন্য, দাদু দিদাদের জন্য, শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি নতুন রূপে আয়োজিত সম্মেলন। আমরা গতকাল রাজা মহারাজের পূর্ণ জন্মতিথিতে রাজা মহারাজের কথা স্মরণ করেছি। আর রাজা মহারাজের যিনি একনিষ্ঠ সেবক ছিলেন, ব্রহ্মজ্ঞ, তিনি হচ্ছেন স্বামী নির্বাণানন্দজি। রামকৃষ্ণ মঠ মিশনে তিনি সূর্যি মহারাজ নামেই পরিচিত। যেহেতু রাজা মহারাজের পুণ্যতিথিতে আমরা তার কথা স্মরণ মনন করেছি, তাই আজকে আমরা সূর্যি মহারাজের কথা একটু স্মরণ মনন করব। ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ একটি অসাধারণ গ্রন্থ বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। আমরা সেই গ্রন্থের আলোকেই স্মরণ করব, যেটি সপ্রসঙ্গে স্বামী নির্বাণানন্দজি বিভিন্ন দিনের কথোপকথনের সংকলিত রূপ, সাধু এবং গৃহী ভক্তদের সূত্রে প্রাপ্ত। সূর্যি মহারাজ নিজের প্রসঙ্গে বলতেন, আমি হলাম রাজার ছেলে। এটি বলছেন 20শে জুন 1978 সাল। বলেই বলছেন, আমি যুবরাজ। মহারাজের ছেলে তো যুবরাজই হয়। কীরকম বলছেন তার নিজের প্রসঙ্গে, যে তখন আমার বয়স 9-10 বছর। মাঘ মাসের শীতের রাত, মেঝেতে শুয়ে আছি, মা পাশে আছেন। রাত 3-4টের সময় ঘুম ভেঙে গেছে। দেখি দুটি ছেলে আমার কাছে বসে আছে। দেখলুম তাদের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। একজনের হাতে বাঁশি, অন্যজনের হাতে বাঁশি নেই। ভয় পেয়ে লেপটা মাথার ওপর দিয়েছি। কিছুক্ষণ পরে আবার খুলেছি, দেখি তারা চলে যাচ্ছেন। এই দেখে মাকে বলছি জড়িয়ে ধরে, মা। মা বললেন, ভয় পাচ্ছিস? বললাম, ভয় না পেলে তোমায় জড়িয়ে ধরবো কেন? মা বললেন, তখন ডাকলি না কেন? যার হাতে বাঁশি ছিল না, পরে তাঁর সাথে মহারাজের সিমিলারিটি দেখেছি। 1910 থেকে বিপ্লব চলছিল এগেনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। আইডিয়াল ছিল ঠাকুর স্বামীজি। তখন স্বামীজির বই কারোর কাছে পেলে তাকে অ্যারেস্ট করা হতো। লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া পার্ট বাই পার্ট বেরিয়েছে। এবং 1912 সালে যখন কাশী সেবাশ্রমে যোগদান করি, তখন মহারাজ ওখানে। একদিন মহারাজ মানে রাজা মহারাজ, একদিন রাজা মহারাজ আমাকে ডেকে নিলেন। বললেন, সেবা করতে পারবি? রাঁধতে জানিস? রুটি করতে পারবি? রোগীদের সেবা করে সময় পেলেই চলে আসতাম মহারাজের কাছে। মহারাজ আমাকে একটু একটু কাজ দিতে আরম্ভ করলেন। শ্রী শ্রী মাও তখন ছিলেন লক্ষ্মী নিবাসে। মহারাজ রোজ আমার খবর নিতেন। মহারাজের কাছে যাওয়ার জন্য একটা প্রবল আকর্ষণ বোধ করতাম, কিন্তু সময় করে উঠতে পারতাম না। তবুও মাঝে মাঝে তিনি ডেকে নিতেন। তার ওখানে যাওয়ার ফল হলো এই যে কাজটাকে ঠাকুরের মনে করে করতে পারছিলাম। সেই সময় মাকে একদিন পালকি করে নিয়ে আসা হলো। সঙ্গে শান্তানন্দ মহারাজ, চারুবাবু ছিলেন। মা একটা চেয়ারে বসলেন। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মা কেমন দেখলেন? মা বললেন, দেখলুম ঠাকুরই রয়েছেন। মা এ কথা বলার পর আমাদের ভেতর আরও প্রেরণা এলো। সেবাশ্রমে তখন ইনডোরের রুগীদের সেবার ভার আমার ওপর পড়ল। তত্ত্বাবধান করতে হতো। তখন নারায়ণ জ্ঞানে সেবা করতে চেষ্টা করতে লাগলো সাধুরা। ঠিক করে নিলাম কি করলে ভালো কাজ হবে। রোগীদের বিছানার পাশে ফুল রেখে দেওয়া, ধূপ ধুনো দেওয়া, ভালো ব্যবহার করা। চারুবাবু একটু কৃপণ ছিলেন। আমাদের এই ভাব দেখে তিনিও উৎসাহিত হলেন। মহারাজও খুব উৎসাহ দিতে লাগলেন। কেদারবাবাও খুব সমর্থন করতেন। এবং সেবাশ্রম চারুবাবুরা যখন আরম্ভ করেন, তখন নাম ছিল পুওর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন। একেবারে রাস্তায় পড়ে যাতে মরতে না হয় তার ব্যবস্থা। এই সূর্যি মহারাজ বলছেন, নারায়ণ জ্ঞানে সেবা বাস্তব ক্ষেত্রে বড় কঠিন। বছরখানেক খুব চেষ্টা করেছিলাম। শ্রী শ্রী মায়ের কথার জোর, মহারাজের উৎসাহ, হরি মহারাজে আছেন, এই সবের জন্য কিছুটা করতে পেরেছিলাম। এবং সূর্যি মহারাজ এই সব প্রসঙ্গে বলছেন যে হরি মহারাজের সেবা করতেন কানাই মহারাজ। সেবা করতে করতে একদিন পালিয়ে যায়। তারপর আমার উপর হরি মহারাজের সেবার ভার পড়ল। মহারাজ যেমন বারে বারে ডেকে নিতেন, হরি মহারাজও ভোর 4টের সময় ডেকে নিতেন। বলতেন,
কাশিতে এই সময়টা খুব জপ ধ্যান করতে হয়। এখানে শেষ রাতে একটা স্পিরিচুয়াল কারেন্ট বয়, তাই এই সময়টা এখানে জপ ধ্যান করতে হয়। ওদের একটা ভাব ছিল কি করে আমাদের ভগবানের প্রতি প্রেরণা দিতে পারেন। ভোরবেলায় বিশ্বনাথের মন্দিরে মঙ্গল আরতির সময় সানাই বাজত, খুব ভালো লাগতো। এবং হরি মহারাজের তখন ডায়াবেটিস হয়েছে। একদিন তেল মাখিয়ে দিচ্ছি, পায়ে তেল মাখতে মাখতে হঠাৎ কমণ্ডলু হাতে করে উঠে পড়লেন। বললেন, কি মনে করেছো, তোমাদের সেবা না হলে কি আমাদের চলবে না? আমি বললাম, মহারাজ মনে তো কিছু করিনি, আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মনে হলো তাঁরা তো চিরদিন স্বাবলম্বী ছিলেন, কোনোদিন সেবা নেননি। আমরা যেমন মনে করি সংঘ আমাদের দেখবে, তাদের তেমন ভাব ছিল না। সংঘের ওপর নির্ভর না করে ঠাকুরের ওপর নির্ভর করাই উচিত। বেলুড় মঠের প্রসঙ্গে বলছেন সুজি মহারাজ যে বেলুড় মঠে ম্যালেরিয়া ছিল। পুজোর পর যারা থাকতো তাদের অধিকাংশ ম্যালেরিয়াতে ভুগত। আমি বালতি করে সাগু তৈরি করে প্রত্যেকের কাছে কলাই করা বাটিতে দিয়ে আসতাম। 1 পোয়া দুধও পাওয়া যেত না, চিনি অবশ্য পোয়াখানেক পাওয়া যেত। ডাক্তার কাঞ্জিলাল ছিলেন, জ্বর থেকে গেলে ডাক্তার বিপিন ঘোষের কাছে গেলে তিনি ওষুধ দিতেন এবং বাতাপির রস খেতে বলতেন। খুব বেশি অসুখ করলে বাবুরাম মহারাজ বলতেন, বাবু এবার বাড়ি গিয়ে সুস্থ হয়ে এসো। এই সিম্প্যাথি তাদের ছিল এবং কাজকর্মের ভেতর দিয়ে ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের বেশ যত্ন ছিল। পূর্ণ কোটাটাই তখনকার দিনে খুব অ্যাট্রাকশান ছিল। বাবুরাম মহারাজ নিজে বসে ঠাকুরের কথা বলতেন, তাতে মন বহির্মুখী হতে পারত না। আমাদের কাজের ভাগ দেওয়া ছিল। এবং রাজা মহারাজের কথা বলতে গিয়েও সূর্য মহারাজ বলছেন যে রাজা মহারাজ তখন ভুবনেশ্বরে সন্ধেবেলায় মহারাজ বসে আছেন একটা চেয়ারে, আর আমি অর্থাৎ সূর্য মহারাজ তার কাছে বসে আছেন। হঠাৎ পায়ে খুব ঠান্ডা কি একটা এসে উঠল, চেয়ে দেখি একটা গোখরো সাপ। সূর্য মহারাজ তো ভয়ে অস্থির। রাজা মহারাজ বললেন, একটুও নড়িসনি, চুপ করে বসে থাক। তারপর সাপটা ধীরে ধীরে নেমে চলে গেল। রাজা মহারাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আজ তোকে গুরুশক্তি কিরকম রক্ষা করল। রাজা মহারাজ বলতেন, গুরুর কৃপায় মৃত্যুযোগ ঢিলের ওপর দিয়ে কেটে যায়। এবং সূর্য মহারাজ সেই জন্য এই সব প্রসঙ্গে বলতে গিয়ে বারবার বলতেন যে নিজের মনের ভাব সবসময় ধরা যায় না, সাবকনসিয়াস মাইন্ডে যে বৃত্তিগুলো থাকে সেগুলো ধরা যায় না। মঠে একবার ল্যাংড়া আমের ভান্ডারা হচ্ছে, যারা আম খেতে পারবে তাদের আবার আম পরিবেশন করা হবে। সূর্য মহারাজ বলছে, আমি তাই দেখে বললাম আমাকে একটা দাও। তখনও পরিবেশক আমার কাছে আসেনি। বাবুরাম মহারাজ পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুর ভাঁড়ার থেকে একটা থালায় করে 1 থালা আম সাজিয়ে এনে আমার পাতের সামনে হাজির। বললেন, খা, কত খাবি? সূর্য মহারাজ বলছেন, আমি তো লজ্জায় মিশে যাচ্ছি মাটিতে। তিনি বলতে বলতেই পাতে দিচ্ছেন। আমি বলছি পরিবেশন করা হচ্ছে দেখেই তো আমি চাইলাম। তিনি খুব জোর দিয়ে বললেন, তুই চাইলি কেন? তোর কাছে আসলে আপনিই তো দিত। তোর মনে ছিল যদি ফুরিয়ে যায় তবে আর পাবো না, তাই অন্তত তোকে যেন একটা দেয়। বললাম, এসব আমি কিছুই ভাবিনি। তিনি বললেন, তোর সাবকনসিয়াস মাইন্ডে এই ছিল। এই ঘটনা থেকে আমি সারা জীবনের জন্য একটা মস্ত শিক্ষা নিলাম। এবং এই সূর্য মহারাজ যখন সব প্রসঙ্গে থাকতেন তখন বলতেন, শুধু তোদের কল্যাণের জন্যই আমাদের থাকা, না হলে আমার থাকার আর কোনো কারণ নেই। বারবার বলতেন, আশীর্বাদ তো আমি সবসময়ই করছি, কিন্তু তোমাদের তো চেষ্টা করতে হবে। অর্থাৎ ওইটি কৃপার কথা আমরা সবসময় বলি, কিন্তু পুরুষকার ছাড়া এই কৃপা লাভ হয় না। সেজন্যই পুরুষকারটি খুব দরকার। যারাই মহারাজের সান্নিধ্যে এসেছেন, সূর্য মহারাজের সান্নিধ্যে, তারা একেবারে মহারাজের কাছে প্রেরণা পেয়ে ভরপুর হয়ে যেতেন। কারণ মহারাজ তো ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী ছিলেন। তিনি নিজেও ঠাকুর, মা, স্বামীজির ভাবে একদম তন্ময় হয়ে থাকতেন। তার ব্যবহার, কথাবার্তা, আচরণ সবই ছিল এই দিব্যত্রয়ীকে কেন্দ্র করে।
সেজন্য সূর্যি মহারাজ যেমন রাজা মহারাজের সেবা করার সৌভাগ্য অবলম্বন করেছিলেন, তেমনি কেউ কেউ সূর্যি মহারাজেরও সেবা করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি সকলকেই অধিকার দিতেন না, কৃপা করে যাকে কাছে আসার সুযোগ দিতেন তিনি ধন্য হয়ে যেতেন। তার জনৈক শিষ্য পূজনীয় মহারাজের থেকে দূরে থাকতেন, তার কাছে প্রায় একেবারেই যেতেন না। কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, সূর্যি মহারাজ মনের ভেতরটা স্বচ্ছ আয়নার মতন দেখতে পান। আমার মনের মধ্যে নানান রকম কুচিন্তা তার সামনে উঠতে পারে, তাই ভয়ের চোটে তার সামনে যেতে একেবারেই সাহস পাই না। এবং এইটি কেউ কেউ উপলব্ধি করেছেন। সূর্যি মহারাজের এক ভক্ত তিনি একবার প্রশ্ন করেছিলেন যে, মহারাজ, ঠাকুরের আশ্রয়ে যারা এসেছেন তারা কি সকলেই মুক্তি লাভ করবেন? সূর্যি মহারাজ খানিকক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, অন্যদের কথা বলতে পারবো না, তবে এটা বলতে পারি, তুই গুরু কৃপায় নিশ্চয়ই মুক্তি লাভ করবি। কিন্তু সেটা তোর জীবদ্দশায় নয়, মৃত্যুর সময় তোর মুক্তি লাভ হবে, আর সেটা হবে গুরু কৃপায়, তার আগে নয়। 3 বার তিনি এই একই কথা উচ্চারণ করে চুপ করে জানলা দিয়ে শ্রীমন্দিরের দিকে তাকিয়ে রইলেন। সেই যুবক ভক্ত মহান আনন্দে বিহ্বল হয়ে সূর্যি মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করে ধীরে ধীরে ঘর থেকে বাইরে চলে গেলেন। আসলে পূজ্যপাদ সূর্যি মহারাজ ছিলেন উচ্চ কোটির জীবনমুক্ত মহাপুরুষ। অনন্য গুরু সেবা এবং কঠোর তপস্যায় তিনি হয়েছিলেন ঈশ্বর জানিত ব্রহ্মজ্ঞ পুরুষ, যা বর্তমান সময়ে সত্যি সত্যি বিরল। এবং মহারাজ ছিলেন আনন্দ পুরুষ, একেবারে আনন্দময়, এবং সেই আনন্দ কিন্তু ঈশ্বরকে নিয়ে আনন্দ। সূর্যি মহারাজ একবার কাশী থেকে রাজা মহারাজকে চিঠি লিখেছেন। তাতে প্রশ্ন করেছিলেন তিনি, ঠাকুর কি সত্যিই আছেন? রাজা মহারাজ কিছুদিন পরে উত্তরে লিখলেন, পত্রপাঠ মঠে চলে এসো। মঠে এসে দোতলায় তদানীন্তন অফিস ঘরে স্বামীজির ঘরের পাশে রাজা মহারাজকে প্রণাম করে দাঁড়াতেই রাজা মহারাজ বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে? তিনি সত্যি আছেন, তা নইলে আমরা আজীবন কি নিয়ে পড়ে আছি। আবার 1918 সালে বলরাম মন্দিরে মঠ থেকে জনৈক সাধু এসে ভূমিষ্ঠ হয়ে রাজা মহারাজকে প্রণাম করলেন। মহারাজও তাঁর ও মঠের কুশল জিজ্ঞাসা করলেন। পরে তার বেশভূষার দিকে দৃষ্টিপাত করে রাজা মহারাজ বললেন, দেখ, একটু চেপে চুপে থাক, ঠাকুর যুগাবতার হয়ে এসেছেন, তার নামে কত মঠ মন্দির হবে, কত টাকা পয়সা আসবে, তার ইয়ত্তা নেই। তোদের যদি ত্যাগ সংযম না থাকে তাহলে তোরা আসল জিনিস হারিয়ে ফেলবি। এবং সেই জন্য রাজা মহারাজ বলতেন মাস্টারমশাইকে, বা বলেছিলেন, মাস্টারমশাই, ঠাকুর এবার এসে জীবলোক আর শিবলোকের মাঝে একটা সেতু তৈরি করে গেছেন। সাধারণ লোকের পক্ষে ভগবানের কাছে যাবার কত সুবিধে হয়েছে। এবং কিছুক্ষণ পরে মাস্টারমশাইও বলেছিলেন, যখন যুগাবতার আসেন তখন প্রবল আধ্যাত্মিক শক্তির বিকাশ হয়, তাতেই মানুষের সহজে চৈতন্যের উদয় হয়। সত্যি সত্যি এখন খুব সহজ সুযোগ যে আমরা ভগবানকে এত সহজে কাছ থেকে পাচ্ছি। আমাদের ভগবান মানে আমাদের এই ঠাকুর, এই পার্ষদরা, তাদের জীবন দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এই জীবনে শুধু একটাই যেন লক্ষ্য, সেটি ভগবান লাভ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম